এটা ছিল আগের দিন দুপুরে আমার ঘরের অবস্থা। একটানা অনেক দিন বৃষ্টির জন্য ঘরের ভেতরে জল ঢুকে একদম পুকুর হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে রথযাত্রা, তো সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর কালকে তো অবশ্যই সবাই জানোই। তো আজকে এখন বাজে সকাল প্রায় 9:30। তো তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘর বাড়ির অবস্থা, চলো। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আগের দিন রাতে জলটা নেমে গেছিলো ঠিকই, আর কিছুটা ঘরে জমেছিল, সেটাকেও আমি বের করে দিয়েছিলাম। তারপর সারা রাত জল নামার পরে ঘরের অবস্থা এরকম হয়েছে। দেখো মাঝে মাঝে জল এখনও আছে। আর মানে এত নোংরা হয়েছে ঘরটা, বালি, নোংরা, পাতা গাছের, মানে এটা সেটা যত নোংরা সব কিছু ঘরে ঢুকেছিল। আর বের হওয়ার পরে ঘরের অবস্থাটা ঠিক এরকম হয়েছে। দেখো বালি দিয়ে কাদা দিয়ে মানে একদম শেষ অবস্থা। সব জিনিসপত্র যেহেতু উপরে ওঠানো ছিল, কিছু নামানো হয়নি। আর তো আমি কালকে রাতে কাকিমার ঘরে ঘুমিয়েছিলাম। তো সকালে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজ করবো। যেহেতু ঘরটা পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগবে, আমার ঘরে যেহেতু পরিষ্কার না করা অবধি বসার মতো জায়গা নেই, তাই কাকিমার ঘরে বসে আমি চাটা খেয়ে নিয়েছি। ঘর পরিষ্কার করতেই যাব, তখন আবার মুষলধারায় বৃষ্টি। তো যাই হোক, কিছুক্ষণ পরে কমে গেছে, তারপর আমি লেগে গেছি ঘর পরিষ্কার করতে। এখানে দেখো ঘরের অবস্থা তো দেখেইছো, উফ কি অবস্থা। আর আমার এত বিরক্তি লাগছিল, তো আমি ফিনাইল জল গুলে বা অনেকবার 4বার 5বার করে আমি কিন্তু ঘরটাকে মুছে নিয়েছি। আর এই যে দেখো ঘর আমার একদম পরিষ্কার হয়ে গেছে, আর একটু রোদও উঠেছে দেখলাম। আর যেহেতু ঘরটা অনেকটা ভেজা ছিল, তো এটা শুকোতে অনেক টাইম লাগবে, তো জিনিসপত্রগুলো কিছু নামানো হয়নি। ঘরটা শুকিয়ে গেলে তারপর সব আস্তে আস্তে আমি গোছাবো আস্তে ধীরে। তো আপাতত এইভাবে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু অনেকক্ষণ আমার টাইম লেগে গেছিলো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, আমার খিদেও পেয়ে গেছিলো। আর তো বাবি এদিক দিয়ে আমার জন্য খাবার নিয়ে এসেছে, পুরি তরকারি। তো খাওয়া দাওয়া করে আমি স্নান টান করে আবার রেডি হয়ে কিন্তু চলে যাব রথের পুজোতে। আমার একটা বোনের বাড়িতে, ও বাড়িতে পুজো করছে আর রথ বের করবে, তো সেই জন্য ওখানে আমি যাব। তো স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছি। আসলে সকাল থেকে ঘর পরিষ্কার করতে করতে এতটা টাইম লেগে গেছিলো, তো আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। তো যাই হোক, আমি ওকে ফোন করেছিলাম যে ওদের একটু লেট হবে বের হতে, তো আমি আস্তে ধীরে যেতে পারবো। তো সব জানলা দরজা বন্ধ করে আমি বেরিয়ে যাব এখন। দেখো আকাশটা, কত দিন পর এত সুন্দর একটা আকাশ, রোদ। আর এত কন্টিনিউ বৃষ্টি হতে হতে না বিরক্ত হয়ে গেছি। টানা অনেকদিন বৃষ্টির পরে যখন এত সুন্দর রোদ উঠলো না, দেখেই মন শান্তি। অনেক জামা কাপড়, ঘর বাড়ি একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, ভালো লাগে না। তো আমি এখন চলে যাচ্ছি টোটো নিব, এই মোড়ের মাথার থেকে টোটো নিব। দেখো চারিদিকে সুন্দর আকাশ, একদম নীল আকাশ, বেশ ভালো লাগছে, রোদও উঠেছে অনেকটা। আর এখানে টোটোতে উঠে গেছি আমি। এখান থেকে টোটো নিয়ে যাব দিনবাজার, ওখান থেকে আবার অন্য টোটো নিব, কারণ ডাইরেক্ট টোটোগুলো না যেতে চায় না, ওদের বাড়িটা যেহেতু অনেকটাই ভেতরে। তো যেতে যেতে রাস্তাতে এখানে জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম। এটা গৌরীয়া মঠের রথ বের করেছে, যাওয়ার পথে ভগবানের দর্শন হয়ে গেল, তো মন শান্তি। আর এই যে এটা গৌরীয় মঠ, এখান থেকে বের করেছিল রথটা। লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে করলা নদীর অবস্থা দেখো, একদম ফুলে ফেপে একদম একাকার হয়ে আছে, চারদিকে শুধু জল আর জল। কি ভয়ঙ্কর যে লাগে, আর আমি জল দেখে ভীষণ ভয় পাই। তারপর দিনবাজারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটোগুলো একটাও যাচ্ছিল না, তো ভাবি আমাকে দিতে আসে কিছুক্ষণের জন্য দোকানটা বন্ধ করে। টোটোগুলো আবার একা নিয়ে যেতে চায় না দূরে কোথাও হলে পরে। তো বাবি আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে, আর আমিও চলে আসলাম। দেখো রথটা কি সুন্দর করে সাজিয়েছে, আর পুজো কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি আসার আগেই। তো দেখো রথটা কি সুন্দর করে সাজানো, আর এই রথটা বানিয়েছে হচ্ছে কাকু, মানে অপর্ণার বাবা। ভীষণ সুন্দর বানিয়েছে রথটা। আর আমি যাওয়ার সাথে সাথে আমার জন্য প্রসাদ রেডি করছে। আর আমি কিন্তু ভীষণ ভালোবাসি প্রসাদ খেতে, যে কোনো প্রসাদই হোক, ঠাকুরের প্রসাদ মানেই আমার কাছে অমৃত। মানে এত ভালো লাগে কি বলবো, ভীষণ ভালো লাগে আমার প্রসাদ খেতে। তো সুন্দর করে এখানে আমার জন্য প্রসাদটা রেডি করে দিয়েছে, এবার আমি প্রসাদটা খেয়ে নিই। তারপর এখানে আমরা দুজনে মিলে প্রসাদগুলো সব ঢেলে নিচ্ছি ব্যাগে, বাতাসা নকুলদানা যা যা ছিল সমস্ত প্রসাদগুলো এখানে ঢেলে নিচ্ছি, কারণ যখন আমরা রথ নিয়ে বেরোবো তখন রাস্তাতে সবাইকে প্রসাদ দিতে দিতে যাব, সেই জন্য সবগুলো একসাথে ঢেলে নিচ্ছি। আর এখানে দেখো ভগবানের মূর্তিগুলো এত সুন্দর লাগছে দেখতে।
অপর্ণা এখানে ধূপকাঠি জ্বালাচ্ছে, ধূপকাঠি প্রদীপ এগুলো সব যা যা লাগে আরও সব রেডি করছে। আমাকে এখানে কাকিমণি একটা চন্দনের ফোঁটা দিয়ে দিল, তো সবাইকেই দিতে হয়, সবাই দিয়ে দিয়েছে। তারপর সব রেডি করে এখানে আমরা বসে অপেক্ষা করছিলাম। আমি এখানে এমনি বসেছিলাম, ও বলছে তোমাকে আমি ছবি তুলে দিই, তারপর ও আমাকে অনেকগুলো ছবি তুলে দিল। সবার জন্য অপেক্ষা করতে করতে অনেকটাই লেট হচ্ছিল, সবাই আসেনি, সেই জন্য আমরা বাইরে গিয়ে জলের মধ্যে একটু মানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম। বাচ্চাগুলো জলে খেলছিল, সাথে আমরা একটু জলের মধ্যে নেমে গেছি। তারপর রথ বের করা হয়ে গেছে। এবার অনেক মানুষ, দেখো কত লোকজন, সবাই কিন্তু চলে এসছে পাড়ার। এবার সবাই মিলে আমরা যাব রথ নিয়ে। তো দেখো এখানে সবাই মিলে আমরা বেরিয়ে গেছি। সবাই মিলে আমরা একসাথে রথের দড়ি টেনে কিন্তু যাচ্ছিলাম রাস্তা দিয়ে। আর এখানে ঠাকুরের গান চলছিল যেহেতু, সেই জন্য এখানে সাউন্ডটা আমি অফ করে দিয়েছি, কারণ আবার যদি কপিরাইট দিয়ে দেয় অনেক তো প্রবলেম, সেই জন্য। তো এখানে দেখো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর এখানে সব জায়গায় কিন্তু একটু একটু দাঁড়াতে হচ্ছে, কারণ আশেপাশে যারা লোকজন ছিল প্রত্যেকে এসে ঠাকুরকে প্রণাম করছিল, রথের দড়ি টানছিল, তো সেই জন্য একটু একটু আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। তো যাই হোক, আর এই পুচকে বুনুটা দেখো আমার জন্য একটা ফুল নিয়ে এসছে কোথার থেকে, এনে আমাকে দিচ্ছে, দিদি নাও, পরে আবার নিজে নিয়ে চলে গেল। বাচ্চারা তো এরকম ইনোসেন্টই হয় বলো। তো ঘুরে এসে কিন্তু এখানে যে বাড়িতে থাকবে আর কি, সে বাড়িতে তো মানে ঘরে ঢোকানোর আগে এখানে রথের চাকায় জল দিয়ে পুজো করে তারপরে বাড়িতে রাখবে। তো এ কয়েকদিন এখানেই থাকবে, তারপর আবার উল্টো রথে এখান থেকে নিয়ে আবার সেই ঘুরে নিয়ে অপর্ণাদের বাড়িতে নিয়ে যাবে আর কি। তারপর এখানে দেখো আমরা চলে এসেছি অপর্ণার বাড়িতে আবার। তো এখানে অপেক্ষা করছিলাম, আমাকে নিতে আসবে বাবি। তো এখানে কিছু করার ছিল না, আমি এখানে একটু ভিডিও করছি আর এখানে বসে অপেক্ষা করছিলাম। তারপর বাবি চলে এসছে, আর অপর্ণা এখানে চা করেছে, মুড়ি মেখেছে, চানাচুর দিয়ে, বিস্কিট সব কিছু দিয়ে এখানে আমরা সবাই মিলে চা খাবো। আর আরও অনেকেই ছিল, সবাই চলে গেছে, এবার চা খেয়ে আমরাও চলে যাব। আবার উল্টো রথের দিন আসবো, সেদিন আবার একটু আগে আসবো। তো যাই হোক, আজকে আমার সারাদিনের ব্লগটা ঠাকুরের সাথে অনেকটা সময় কাটানো, রথ নিয়ে যাওয়া, সমস্ত কিছু তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ।